জীবনে পড়াশোনা শিখলাম না, খালি এখন মানুষে আমারে মূর্খ কয়। যদি পড়াশোনা করতাম তাহলে তো আমারে মূর্খ কইতে পারতো না। আমি তো কোনো বুদ্ধি খুঁজে পাইতেছি না, আমারে খালি মানুষে মূর্খ কয়। কেমনে এখন তাড়াতাড়ি পড়াশোনা শিখে একটা বুদ্ধি বের করতে লাগবে যাতে মানুষ আমারে মূর্খ না কয়। মাথায় তো কোনো বুদ্ধি আইতাছে না, কি করা যায়। মূর্খটা মানুষে কেমনে কোয়া বাদ দিব। মস্ত আইডিয়া আছে। আচ্ছা, এখন আমি চোখের ডাক্তারের কাছে যাই, তারপরে আমি আর মানুষে আমাদের মূর্খ হইতে পারবো না। তবে যাওয়া যাক চোখের ডাক্তারের কাছে। চোখের ডাক্তার বাবু ঘরে আসেননি? চোখের ডাক্তার বাবু, ওই কেরে আমার ডাকতেছে? ও, তুই আসোস? আয় আয়, কি সমস্যা তোর? ডাক্তার বাবু, আমি একটা ভয়ঙ্কর সমস্যা লইয়া আইছি। মানুষে আমার একটা কথা কয়, আমার মাথা মুথা তো খারাপ হয়ে যায়। আচ্ছা ডাক্তার বাবু, আমি কি এবিসিডি ওই যে লেখাগুলি পড়তে পারুম তো? হ্যাঁ হ্যাঁ, তোমার চোখের সমস্যা দেখি এগুলি তুমি পড়তে পারো নি, তাহলে তো যদি পড়তে পারো তাহলে তো তোমার চোখের সমস্যা নাই। দেখো এদিকে আসো, দেখি আমার সামনে। ওই যে ওয়ালের মধ্যে দেখো, এই যে অ্যালফাবেট গুলি লেখা আছে, এগুলি তুমি পড়ো দেখি। হ্যাঁ ডাক্তার বাবু, দেখতেছি এগুলি। প্রথমে আছে ও এক্স এইচ ভি টি এক্স এম ও ভি ও টি এইচ এ এক্স এম ভি টি ও। পরের লাস্ট লাইনে আছে এ বি সি ডি ই এফ। বাবা, তুমি তো পাস করে ফেলাছো, তুমি তো পুরোপুরি 100% 6/6 দেখছো। তোমার তো কোনো চোখের সমস্যা নাই। শালা, এখন দেখি কোনটায় আমারে কয়। মূর্খ কয় দেখি কোনটা। আমি এবিসিডি সব পড়তে পারি। ডাক্তারবাবু, আমি চললাম। দর্শক শ্রোতারা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখি এখন আমার কে আর মূর্খ করতে পারে। আমি এবিসিডি একবারে পুরো পড়ে পড়তে পারি, এখন আর মূর্খ করতে পারবো না।